গর্ভবতী স্ত্রীকে রাতের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করছে শ্বশুরবাড়ির লোক। তো আপনার একটু থামেন। আরে কি থামবো ভাই, মাথা গরম হয়ে গেছে। কারণ কেউ কথা দিয়ে যদি কথা না রাখে তাহলে কি কারো মাথা ঠিক থাকে নাকি? হ্যাঁ, কি কথা রাখে না কেডা যখন হলে এখন মারামারি করবেন না, আমরা কিন্তু ক্যামেরা বন্দী করতেছি এই বিষয়টা, ঠিক আছে? ক্যামেরা থাকতে কেন তোমার কি হইব? কি আপনি ক্যামেরা বলছেন কি? আপনি বুঝতেছেন না? এই যে যারা জাগো দেখতেছেন এরা কিন্তু সবাই আমাকে, আমরা ফ্যামিলির লোক। এখানে কোনো প্রতিবেশীরও ডাকি নাই, আপনারও ডাকি নাই। আপনি আমার ক্যামেরার বই দেখাতে গেছেন, বুঝলেন না তো? আমার বউ আমি মারবো না কি করবো এটা আমার ব্যাপার। আপনি মাছ করতে না গলাইতেছেন, এটা আমার পারিবারিক সমস্যা। এখন আমি কই, যখন ওরা দেখবার গেছিল ওর বাপ মাও পছন্দ করেছে, আমরাও পছন্দ করছি, সমস্যা নাই। এখন যেহেতু আমার একটা মাত্র পোলা, ওর বাপ নিজে মুখে কইছে 2 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিব যৌতুক। আচ্ছা ঠিক আছে, 2 লাখ টাকা দিব, আমরা মাইনে নিছি। টাকাটা দেওয়ার কথা 2 মাস পর, বিয়ে 2 মাস পর দিব, তো সমস্যা নেই, দেখ সমস্যা নেই, আমরা রাজি আছি। এক গড়া হিসাব 10টা মাস হয়ে গেছে, 2 লাখ তো দূরে থাকলো, 10,000 টাকা মতো দেয় না, তার মধ্যেই 6 মাসের বোঝাই রয়েছে, পেটে একটা বাদাইছে 6 মাসের। আপনি আমার কথা বুঝছেন? বাচ্চা পেটে 6 মাসের, আবার মনে করতে বাচ্চা বিয়াইবো, আমার শাশুড়ি আর টাকার কথা, টাকা কখন আমি ছাড় দিব, আমি মমতো টাকা ছাড় দিব। হ্যাঁ, উনি তো গর্ভ অবস্থায় যেভাবে অমানবিক নির্যাতন করতেছেন, ওনার তো পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। সমস্যা কি জায়গা? আর এই যে আপনি ক্যামেরা ভয় কিসের ক্যামেরা? আমরা কি ভয় পাই? হ্যাঁ, আপনাদেরকে তো আইনের আওতায় নেওয়া হবে, কারণ যেভাবে অমানবিক কাজ করতেছেন। ভাই, আপনি একজন পুরুষ মানুষ হয়ে আপনার মাকে কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি নিজেও ওনাকে টর্চার করতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ শুনেন, বেআইনি করতেছেন। বাবা মায়ের উপরে সন্তান কথা বলতে পারে না, কথা বলা লাগে না, বাবা মায়ের অবাধ্য হইতে হয় না, আপনি জানেন না? দেখেন আমার বাবা আছে, মা আছে, ওনারা বিয়া করাইছে, ওনারা শাসন করতেছে। বাপ মাকে আমার মারে নাই, আমারে মারে নাই, তখন কে মরে গেছি। আচ্ছা ভালো কথা, হ্যাঁ বাপের টাকা নাই, তোমরা তোর বাপ কইলো যে আমরা বিয়ার সমস্যা নাই, 2 মাস পর দিব। টাকা না সেটা কইবো যে হলো আমরা টাকা পয়সা দিতে পারো না, তোমরা যদি মাংনা নিতে পারো তোমরা নাও, তাহলে আমাদের পোষাল আমরা নিতাম না। এই কালির বাইলা আমি নিব মাগনা, তাই না? আমরা নিতাম না, পরে না নিতাম, আর এক জায়গায় পোলারে বিয়ে দিয়ে 3-4 লাখ টাকা পাইতাম আমি। তাহলে এই নাটকটা করা কি দরকার? আবার নাটক করছে তার বাপে, আবার ওই বুদ্ধি করে বাদাইছে, দেখছো? তো দর্শক, দেখতে তো পাচ্ছেন যে আসলে ওনার শাশুড়ি মূলত এখানের যে গ্যাংটা মূলত ওনার শাশুড়ি, যতটুকু বুঝতে পারলাম ওনার তত্ত্বাবধানে কিন্তু ওনাকে এভাবে অমানবিক নির্যাতন করা হচ্ছে। তো এখন আমরা চলে যাব ওনার শ্বশুরের কাছে, যে ওনার শ্বশুর এখানে উপস্থিত আছে, দেখা যাচ্ছে একদম সাধারণ মানুষ। তো কাকা, আপনি তো এভাবে দেখা যাচ্ছে যে শুধু দাঁড়াই আছেন, কিন্তু